আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রহিমাইলা ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের রেসিপি মজাদার কাঁচা কাঁঠালের তরকারি। চলুন যাই মূল রেসিপিতে। এর জন্য দরকার হচ্ছে আমার কাঁচা কাঁঠাল। আর এই কাঁঠাল আমি হালকা হলুদ দিয়ে হালকা করে ভাপ দিয়ে রেখেছিলাম। আর নিয়েছি আলু আমি এভাবে কেটে নিয়েছি, আর মুরগির মাংস। আর এই মুরগির মাংস দিয়েই হবে আজকের কাঁচা কাঁঠালের তরকারি। তারপরে গরম তেলের উপর তেজপাতা, গোটা কয়েকটা জিরা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে আমি মশলাগুলো দিয়ে দিব। বাটা মশলা দিয়ে দিচ্ছি, এই তো আদা রসুন বাটা, জিরা বাটা, এলাচ দারচিনি বাটা, আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, দারচিনি সব দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হলে মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখেন কি সুন্দর কালার চলে এসছে। তারপরে সামান্য পানি দিয়ে আমি খুব ভালো করে মাংসটা কষিয়ে নিব। আমি খুব বেশি একটা পানি দেইনি, শুধু যেন নিচে লেগে না যায়। আর মাংস থেকে তো এমনি পানি ছেড়ে দিবে, সেটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরপর আমি ঢাকনা তুলে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর অনেকটা পানিও বের হয়ে এসছে মাংস থেকে। আর মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিব, না হলে তরকারিটা খেতে একদম ভালো লাগবে না। খুব ভালো করে কষিয়ে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ। ভালো করে নেড়ে চেড়ে এবার আমি কাঁঠাল দিয়ে দিব। আর কাঁঠাল দেওয়ার পরে আরও ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এই তো কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসের সঙ্গে কাঁঠাল খুব ভালো করে মিক্সড করে নেব। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে মাংস আর কাঁঠাল একসাথে। এখনই কিন্তু জিভে পানি চলে এসছে। এই তো কাঁঠালটা খুব ভালো করে নেড়েচেড়ে মাংস মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে বেশ কিছু সময় আমি কষিয়ে কষিয়ে রান্না করব, কারণ কাঁঠালটা একদম হালকা করে ভাপ দেওয়া ছিল, শুধু কাঁঠালের কষটা বের করার জন্য হালকা করে ভাপ দিয়ে রেখেছিলাম। কাঁঠাল কিন্তু পুরোপুরি সিদ্ধ না, এই জন্য আমাকে বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে। তারপরে সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে এভাবে বেশ কিছু সময় আমি রান্না করব। কাঁচা কাঁঠালের তরকারি অনেকেই পছন্দ করেন। গরুর মাংস, চিংড়ি মাছ, মুরগির মাংস সব দিয়েই কাঁচা কাঁঠালের তরকারি অনেক মজা লাগে। আর কাঁঠালের তরকারি যারা খান তারা এর স্বাদটা অবশ্যই বোঝেন। আর যারা খান না তাদেরকে বলছি, এই রেসিপিটা দেখে একবার বাসায় চেষ্টা করে দেখতে পারেন। এত মজা লাগবে যে আপনি বারবার খেতে চাইবেন। এই তো ভালো করে কষিয়ে আমি একটু ঝোল দিয়ে দিয়েছি। আর ঝোল দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি নিচ্ছি। বেশ কিছু সময় আরও রান্না করে নিব। ঝোলটা একদম গায়ে গায়ে চলে আসলে তারপরে আমি এটা নামিয়ে নিব। ঝোলটা গায়ে গায়ে চলে আসার পরে আমি ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম। আর ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমার রান্না শেষ করলাম। এই তো রান্না শেষ। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লোভনীয় দেখাচ্ছে, কি আর বলবো, জিভে পানি চলে এসছে। আপনারা বাসায় একবার চেষ্টা করে দেখতে পারেন, অনেক মজা খেতে। আল্লাহ হাফেজ।